আমরা কথা বলবো ইনফরমেশন সিস্টেমসের একেবারে প্রথম থেকে শুরু নিয়ে, মানে ওটা থেকে আমরা যখনই ইনফরমেশন সিস্টেমসের কথা বলি তখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে সিস্টেম থিওরির সাহায্য নেব। সিস্টেম থিওরিটা কী, যে আপনি যে কোনো কিছু প্রবলেম সলভিংয়ের যে অ্যাপারেটাস, যে ইনস্ট্রুমেন্ট, সেগুলোকে একটা কানেক্টেড স্ট্রাকচারে নিয়ে আসবেন। এই কানেক্টেড স্ট্রাকচারটা আপনার প্রবলেমটাকে ইনপুট দেবেন, তারপরে সেটার জন্য একটা প্রসেসিং হবে সেখানে, এবং সেই প্রসেসিংটা থেকে ইউ উইল গেট অ্যান আউটপুট। এই যে স্ট্রাকচার এবং এই স্ট্রাকচার ওয়াইজ যে কনসেপ্ট, এটাকে আমরা বলছি হলো সিস্টেমস থিঙ্কিং। সিস্টেমস থিঙ্কিংয়ের কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে সিস্টেমস থিঙ্কিং নিয়ে প্রথম কাজ শুরু করা হচ্ছে নরবার্ট ওয়াইনার নামে একজন ম্যাথমেটিশিয়ান। পরবর্তীকালে এটা নিয়ে আরও এটা অ্যাপ্লিকেবল হওয়া শুরু হয় কম্পিউটার সায়েন্সের বিভিন্ন সাব ডিসিপ্লিনগুলোতে। তো মূলত সিস্টেমস কথাটা এসছে হলো গ্রিক ওয়ার্ড সিস্টেমা থেকে। তো এই সিস্টেমা মানে হচ্ছে যে মূলত আপনার এমন একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারের কম্পোনেন্টগুলো আলাদা আলাদা এবং সেই কম্পোনেন্টগুলো একসাথে কাজ করতে পারে, বাট দে ক্যান অলসো ওয়ার্ক অন দেয়ার ওন। যখন দে আর ওয়ার্কিং অন দেয়ার ওন, তারা যে আউটপুট বের করছে সেই আউটপুটগুলো একজন আরেকজনেরটা ব্যবহার করছে, এবং অ্যাজ এ হোল এই স্ট্রাকচারটা একটা সেন্ট্রাল একটা আউটপুট বের করছে, যে আউটপুটটা সিনার্জিস্টিক। সিনার্জি কথাটা আমরা বুঝি, তাই না? যে যখন কিছু জিনিস আলাদা আলাদাভাবে কাজ করে, সেগুলোর যে মিলিত ফলাফল, সেই ফলাফলগুলো যখন তারা ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে কাজ করে একজন আরেকজনের হেল্প নিয়ে, সেই ফলাফলটা ওটা আগের ওরা একা করলে যেই ফলাফল আসতো তার চেয়ে বেটার। এটাকে আমরা বলি হচ্ছে সিনার্জি। তো সিস্টেম থিঙ্কিং নেওয়ার মূল উদ্দেশ্যটাই কিন্তু এই সিনার্জিটাকে কাজে লাগানো। যে কোনো প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে আপনি মনে করেন যদি আপনি অর্গানাইজেশন ওয়াইজ দেখতে চান, তাহলে কীরকম, যে আপনার এইচআর একটা ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং একটা ডিপার্টমেন্ট, প্রকিউরমেন্ট একটা ডিপার্টমেন্ট, তারপরে ফিনান্স হতে পারে, বা অ্যাকাউন্টেন্ট ফিনান্স একসাথে হতে পারে। এই ডিপার্টমেন্টগুলো একটা অর্গানাইজেশন, আচ্ছা প্রোডাকশন আরেকটা ডিপার্টমেন্ট হতে পারে। তো তার মানে কি, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজস্ব কিছু কাজ আছে, কিন্তু যখন তারা কোলাবোরেটিভলি ইন্টারঅ্যাক্টিভলি কাজ করে, তখন সেটা কী হয়, যে আপনার যে অর্গানাইজেশন সেটার একটা সেন্ট্রাল অবজেক্টিভ অ্যাচিভ হয়। এটাই হচ্ছে সিস্টেমস থিওরির মূল কথা, এবং এই কারণেই আমরা ইনফরমেশন সিস্টেমসের সিস্টেম থিওরির প্রভাবটা খেয়াল করি, এবং সেই পুরো হিস্ট্রিতে কম্পিউটার সায়েন্সের, বিশেষ করে ইনফরমেশন সিস্টেমসের হিস্ট্রিতে এই জিনিসগুলো হয়েছে। এখন আপনি যদি একটা সিস্টেমের উদাহরণ চান, যেটা বললাম একটা বিজনেস অর্গানাইজেশনে এটা একটা সিস্টেমের উদাহরণ হতে পারে। আর যদি আমরা রিয়েল ওয়ার্ল্ডে খুঁজতে চাই, মনে করেন একটা যে কোনো একটা এয়ারপোর্টে আপনার টার্মিনাল আছে, কার্গো হ্যান্ডলিং আছে, যাত্রীদের কী বলে গেটওয়েতে নিয়ে যাওয়া, প্লেনে উঠানো, চেকিং, টার্মিনালের ভেতরে বিভিন্ন ধরনের সিকিউরিটি চেকিং, প্রত্যেকটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ আলাদা আলাদা, বাট অ্যাজ এ হোল টুগেদার দে আর হেল্পিং অ্যাচিভ দ্য সেফ ট্রাভেল অ্যান্ড সিকিউর ট্রাভেল অফ দি প্যাসেঞ্জার। এইটাই হচ্ছে সিস্টেমের উদাহরণ, ঠিক আছে? তো তাহলে ইনফরমেশন সিস্টেমস নিয়ে যখন আমরা কথা বলবো, তাহলে সিস্টেমের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে আমরা কিন্তু কথা বলতে পারি। এই ক্যারেক্টারিস্টিক্সগুলোর মধ্যে প্রথমটা আছে হলো অর্গানাইজেশন। এখানে অর্গানাইজেশনটা ব্যবহার করা হচ্ছে ভার্ব হিসাবে। অর্গানাইজেশন আমরা নর্মালি আমাদের মাথায় আসে হচ্ছে নাউন হিসাবে, যে কোনো একটা কিছু গঠন, একটা স্ট্রাকচার। কিন্তু অর্গানাইজেশন আমরা এখানে ভার্ব হিসাবে ব্যবহার করছি, মানে কি, কোনো একটা কিছু কীভাবে গড়ে উঠছে। একটা ইনফরমেশন সিস্টেম বা ফর দ্যাট ম্যাটার একটা অর্গানাইজেশন তার যে পার্টগুলো নিয়ে সে একটা সেন্ট্রাল কাঠামো তৈরি করছে, এইটাকে আমরা বলছি হলো অর্গানাইজেশন। এই প্রক্রিয়াটা, এই দি আর্ট অফ টেকিং শেপ, এই জিনিসটাকে আমরা বলছি হলো অর্গানাইজেশন। তো তাহলে অর্গানাইজেশন যে কোনো ইনফরমেশন সিস্টেমসের কনটেক্সটে যদি আমরা এটাকে চিন্তা করি, অর্গানাইজেশনটা কাজ করবে হচ্ছে এরকমভাবে যে আপনার প্রত্যেকটা
ফিজিক্যাল বডি, যেমন মনে করেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট, এই ফিজিক্যাল বডিগুলো তাদের কাজকর্মের একটা ডিজিটাল ইমেজ তারা সিস্টেমের ভিতরে তৈরি করবে। And that's how they don't need to meet each other, physically meet each other, মানে personnel from these departments. They can just send their whatever they are doing, that output is being sent to the system, and the other people who are also using the system, they can get it from the system and they can also do their thing, and they can send their output to the system also. তার মানে কি পুরো রিয়েল ওয়ার্ল্ডের যে অপারেশন, সেই অপারেশনের একটা ডিজিটাল ওয়ার্ল্ড বা ডিজিটাল প্রতিচ্ছবি তৈরি হচ্ছে। এইটাই হচ্ছে ইনফরমেশন সিস্টেমের মূল উদ্দেশ্য, এবং আমরা সিস্টেম থিওরির কনটেক্সটে এটাকে এইভাবে তৈরি করতে পারি। সেকেন্ডলি, সিস্টেমের যে কোনো সিস্টেমের যে বৈশিষ্ট্যটা হওয়া উচিত হচ্ছে ইন্টারাকশন। ইন্টারাকশন ছাড়া ইউ ডোন্ট হ্যাভ এনি গুড সিস্টেম, তাই না? আপনি একটা জায়গায় একটা সিস্টেম রেখে দিলেন, যে কোনো একটা স্ট্রাকচার রেখে দিলেন, বাট দ্যাট ইজ নট ইন্টারাক্টিং উইথ ইটস এনভায়রনমেন্ট অর দি আদার সিস্টেমস, সো ইটস নট রিয়েলি গোয়িং টু ইন এনি ফ্রুটফুল আউটপুট, তাই না? মনে করেন আপনি যদি আপনার ইসের কথা চিন্তা করেন, ব্যাংকিং সেক্টরে মনে করেন ডে টু ডে যে ব্যাংকিং হচ্ছে, একজন কাস্টমারের হয়তো বিশাল একটা ভালো রেকর্ড আছে, ওয়ান্স আপন মানে একটা সময় সে হয়তো এসে আপনাদের ক্রেডিট ডিভিশনের কাছ থেকে সে একটা লোন চাইছে, তাহলে কি হচ্ছে, ক্রেডিট স্কোরের জন্য ইউ আর কাইন্ড অফ হয়তো হ্যাঁ প্রথমবার যখন সে লোন নিচ্ছে তার ক্রেডিট স্কোর আপনি পাচ্ছেন না, বাট সামটাইম বাংলাদেশের যেমন সিআইবি সেন্ট্রাল ব্যাংক যেই ক্রেডিট স্কোর থাকে ওখান থেকে আপনি হয়তো পাচ্ছেন, বাট আপনি এর সাথে আরেকটা কাজ করবেন যে তার যে ডে টু ডে ব্যাংকিং সেখানে তার পারফরমেন্স, তার মানে কি ওই ডে টু ডে ব্যাংকিংয়ের যেই আউটপুট সেটা আপনি কনসিডারেশনে নিচ্ছেন। সো দিস ইজ দি কাইন্ড অফ দি এক্সাম্পল অফ ইন্টারাকশন, ঠিক আছে? আচ্ছা, সিস্টেমের নেক্সট যেই বৈশিষ্ট্যটা, এটাকে আমরা বলি যে ইন্টারডিপেন্ডেন্স। তো ইন্টারডিপেন্ডেন্স মানে হচ্ছে কি, একজন আরেকজনের উপর নির্ভর করছে। এটা হচ্ছে ইন্টারাকশনের আরেকটা সুপারসেট আপনি বলতে পারেন, কারণ ইন্টারাকশনটা হচ্ছে কি ইউ ক্যান ইন্টারাক্ট বাট ইউ মে নট ইউজ দ্য ফ্রুট অফ দি আদার সিস্টেম। আপনি জাস্ট মনে করেন আপনি কোনো একটা প্রবলেম সলভিংয়ের জন্য আপনি অন্য আরেকটা ডিপার্টমেন্টের সাথে কথা বলছেন ফিজিক্যাল ওয়ার্ল্ডে, তো কিন্তু যখনই আপনি তাদের কাছে একটা রিপোর্ট দিচ্ছেন, তাদের কাছ থেকে একটা কোনো একটা কনসেপ্ট নিচ্ছেন, দেন ইউ আর বিং ইন্টারডিপেন্ডেন্ট। তার মানে কি সিস্টেম ভালোভাবে কাজ করার জন্য ওই ইন্টারডিপেন্ডেন্সটা খুবই দরকার। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে ওটা হচ্ছে আমরা বলি হচ্ছে সিস্টেমের আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে কি এভরিথিং শুড বি টাইড টুগেদার, তাদেরকে এক জায়গায় নিয়ে আসা হচ্ছে। মানে এখন ইনফরমেশন সিস্টেমস ডিজিটালি আমাদেরকে ওই সুযোগটা দিয়ে দেয় যে আপনি আপনার মনে করেন ব্যাংকের বিভিন্ন শাখা আছে বিভিন্ন জেলায় বা শহরেরই বিভিন্ন প্রান্তে, সেগুলোকে আপনি এক জায়গায় নিয়ে আসতে পারছেন, সেন্ট্রালাইজ করে নিয়ে আসতে পারছেন, এবং ইউ ক্যান রান দ্য অপারেশন টুগেদার। হ্যাঁ, এইটাকেই আমরা বলছি হলো ইন্টিগ্রেশন। প্রত্যেকটা ইন্টিগ্রেশন মানে হচ্ছে সিস্টেমের বিভিন্ন পার্টকে আপনি একটা কাঠামোর আন্ডারে নিয়ে আসছেন, একই একটা আমব্রেলা একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসছেন, এটাকে আমরা বলছি ইন্টিগ্রেশন। তো ইনফরমেশন সিস্টেমস আমাদের ওই সুবিধাটা দেয়, কারণ আপনি যখনই যে কোনো একটা ব্রাঞ্চে মনে করেন সাভারে একটা ব্রাঞ্চ আছে আপনার ব্যাংকে, ওই ব্রাঞ্চে একজন সেখান থেকে সে হয়তো একটা লোন ড্র করছে, কিন্তু সে পেমেন্টটা হয়তো দিচ্ছে অন্য অনেক জেলায়, কিন্তু পেমেন্টটার ইন্টিগ্রিটিটা থাকে, তাই না? যে হ্যাঁ পেমেন্ট রেকর্ড হচ্ছে সব জায়গায়। ইনফরমেশন সিস্টেম থাকার কারণে সে কোথায় তার যে নোটগুলো, তার যে ছড়ানো বিভিন্ন শাখাগুলো, সেই শাখাগুলোতে যাই কিছু ট্রানজাকশন হচ্ছে সেগুলোকে সে এক জায়গায় একটা সেন্ট্রাল পিকচারের ভিতরে নিয়ে আসছে। এইটাই হচ্ছে ইন্টিগ্রেশন। আচ্ছা,
এবার আমাদের মানে আমরা দেখতে চাই যে সিস্টেমের জন্য কাজ করার জন্য আমাদের কী কী দরকার। সেখানে আমরা এই ব্যাপারটা অলরেডি জানি, ইনপুট আমাদের দরকার, তারপর সেই ইনপুটটাকে আমার প্রসেস করতে হবে, সেই প্রসেসিংয়ের রেজাল্ট হিসাবে আমি গেট এন আউটপুট, এবং সেই আউটপুটটা কি ডিজায়ার্ড হয়েছে, কি এক্সপেক্টেড আউটপুট কিনা, সেটার উপর আমরা একটা রিফ্লেক্ট করতে পারি। রিফ্লেক্টটা হতে পারে যেমন আগের পারফরমেন্স পরের পারফরমেন্সকে আমি ম্যাচ করছি, ম্যাচ করে দেখছি, কম্পেয়ার করছি, কম্পেয়ার করে দেখছি যে তারা দে আর ডুইং ওয়েল। এই ব্যাপারটা হচ্ছে ফিডব্যাক। তার মানে কি, যে কোনো আপনি যখন কোনো সিস্টেমের কনটেক্সটে কথা বলছেন, ওই সিস্টেমের এই এসেনশিয়াল জিনিসগুলো এইগুলো হওয়া দরকার। ইউ হ্যাভ টু হ্যাভ সাম কাইন্ড অফ ইনপুট দ্যাট উইল fuel the system, সিস্টেমের জ্বালানি হিসাবে কাজ করবে। Then there will be some activities to convert that input into something meaningful. এই মিনিংফুল জিনিসটাকে আমরা বলছি হলো আউটপুট। আর এই আউটপুটটা আমাদের পছন্দসই হচ্ছে কিনা বা আমাদের ফরম্যাট মতো হচ্ছে কিনা, সেই ব্যাপারটা যখন আমরা চেক করতে যাই, we have to look back। এই ব্যাপারটাকে আমরা বলছি হলো ফিডব্যাক। ঠিক আছে? তাহলে আমরা এবার কথা বলি যে ইনফরমেশন সিস্টেম যখন আমি বলছি, তার মানে দেখি এখানে একটা পুরো ব্যাপারটা চলে আসছে যে ইনফরমেশন ব্যবহার করে যে সিস্টেম কাজ করছে তাকে আমরা বলছি হলো ইনফরমেশন সিস্টেম। তো ইনফরমেশন সিস্টেম যেহেতু সিস্টেম থিওরির এই ব্যাপারগুলো সম্পূর্ণভাবে ফলো করে, তার যে কম্পোনেন্ট, তার যে ক্যারেক্টারিস্টিক্স, এই জিনিসগুলো ব্যবহার করে, ফলে এটা আমাদেরকে সুবিধাটা যে রিয়েল ওয়ার্ল্ডের যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে সেগুলোকে আরও মিনিংফুল, আরও এফিশিয়েন্টলি, আরও প্রোডাক্টিভ ওয়েতে আমরা ব্যবহার করতে পারি। তো আমাদের ইনফরমেশন সিস্টেম ব্যবহারের জন্য এই সুবিধাটা আমরা যে কোনো অর্গানাইজেশন, ওয়াই আর দে নাও গোয়িং ফর অটোমেশন ফর ডিজিটাইজেশন, কেন সবাই কম্পিউটার ব্যবহার করছে, এর কারণটাই ছিল এটা যে ইউ ক্যান হ্যাভ এই digital structure that can help you monitoring the operations, accepting input, predicting, getting a feedback. ফিডব্যাকটা কি হয়েছে আপনার বিভিন্ন কনটেক্সটে হতে পারে। আপনি যখন মনে করেন কোয়ার্টারলি রিপোর্ট পান বা ইভেন ডে টু, আপনার যে একটা পার্টিকুলার হোল্ডের যে ট্রানজ্যাকশন দিনের শেষে আপনি দেখতে পাচ্ছেন বা আপনার ম্যানেজার দেখতে পাচ্ছে, দ্যাট ইজ এ ফিডব্যাক। তাহলে ইনফরমেশন সিস্টেমসে এই ইনফরমেশনগুলো স্টোর থাকার কারণে not only can we see it real time, but also we can store them and we can view them later, and also we can go back to particular timeline and then we can see how things are moving. আমরা একটা প্রেডিকশনের যে সুবিধাটা, এই সুবিধাটা আমরা এখানে পেয়ে, মানে আমরা তো ডে টু ডে কাজ করছি, প্লাস যখন আপনার ওইটা হিস্ট্রি হিসাবে রয়ে যাচ্ছে আপনার সিস্টেমের ভিতরে, এই জিনিসটা আপনাকে ফার্দার প্রেডিকশনের সুযোগ করে দিচ্ছে এবং আপনি আপনার ট্রেন্ড একটা আবিষ্কার করতে পারছেন। মনে করেন আপনি আপনার বিভিন্ন কোয়ার্টারে কী পরিমাণ আমানত আপনার ব্যাংক কালেক্ট করেছে পার এমপ্লয়ি, এই সমস্ত কিছু আপনি মনে করেন একটা পারফরমেন্স বেসড স্যালারি ইনক্রিজ করতে চান, তাহলে কী হবে, আপনি আপনার এমপ্লয়ি দেখবেন যে কোন এমপ্লয়ি কতখানি কত ক্লায়েন্ট নিয়ে এসছে, ব্যাংকের আমানত কতখানি বৃদ্ধি পেয়েছে। তো এভরিথিং ক্যান বি ট্রেসেবল অ্যান্ড ট্র্যাকেবল থ্রু ইয়ার ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, তাহলে ইনফরমেশন সিস্টেমসের কনসেপ্টে যে কোনো সিস্টেমেরই তো কম্পোনেন্ট থাকে। ইনফরমেশন সিস্টেমসের কম্পোনেন্টগুলো নর্মাল কম্পিউটারের চেয়ে কেন ডিফারেন্ট, একটু ডিফারেন্ট। কারণ কি, উই হ্যাভ হিয়ার টেকনোলজি। টেকনোলজি মানে হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড অলসো সফটওয়্যার। এগুলো নিয়ে আমরা পরের ক্লাসগুলোতে আরও ডিটেলস আলাপ করবো। এইখানে আমরা একসাথে এই জিনিসগুলোকে, হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে বলছি টেকনোলজি। ঠিক আছে? আচ্ছা, সেটা তো চললো, হ্যাঁ আমার এই টেকনোলজি আমার দরকার কাজ করার জন্য। এর সাথে আরেকটা যেটা ব্যাপার আপনার দরকার, সেটা হচ্ছে প্রসেস। প্রসেসটা কি, যেটাকে আমরা গত ক্লাসের কথা বলেছিলাম যে এটা ট্রায়াঙ্গল হিসাবে, যে এখানে হচ্ছে আপনার টেকনোলজি, এখানে হচ্ছে প্রসেস, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ পিপল।
বা ইউজার এটা আমি বলবো, ঠিক আছে? তাহলে দিস ইজ ইয়োর হার্ডওয়্যার বা সফটওয়্যার। আর এগুলো কি? এগুলো আসলে একটা পার্টিকুলার কাজ করার জন্য যেই ইকুইপমেন্ট আমার লাগে, আর এগুলোকে আমি যখন একটা সিস্টেমেটিক ওয়েতে ব্যবহার করবো, দ্যাট ইজ মাই প্রসেস। তার মানে কি, প্রসেসটাকে আমরা অনেকটা বলতে পারি যে একটা অ্যালগোরিদমের মতো। মানে যদিও একটা প্রসেস দিয়ে একটা অর্গানাইজেশনে কাজ করবে সেটা না, এই প্রসেসগুলো হচ্ছে যে হাউ টু ইউজ ইউর হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ফর গেটিং মিনিংফুল আউটকাম। এই জিনিসটা যখন আমরা একটা নির্দিষ্ট সিস্টেমেটিক ওয়েতে করি, ওই ওয়েটাকে আমরা বলছি প্রসেস। এই সিস্টেমেটিক way of doing things. তাহলে এখানে আমাদের এই যে তিন ধরনের কম্পোনেন্ট, এই কম্পোনেন্টগুলোতে দিস ইজ এই মানে যখনই আমরা যে কোনো টেকনোলজিক্যাল সিস্টেম নিয়ে কথা বলি, তখন আমাদের মূলত আমরা এই তিনটা জিনিস নিয়ে মাথা ঘামাই বা আমাদের সামনে স্বাভাবিকভাবে এগুলো চলে আসে। বাট when you are talking about information system, you must think about people and user. Why? কারণ এদের ব্যবহার মানে ওই সেন্সে যে তারা কি উদ্দেশ্যে এই টেকনোলজি এবং প্রসেস ব্যবহার করছে, সেটা এই পুরো স্ট্রাকচারটার সাকসেসের প্রভাবক হিসাবে কাজ করে। বা ইভেন ক্ষেত্র বিশেষে কজাল বা মানে এদের আমার যদি ইউজাররা এডুকেটেড ওই সেন্সে যে সিস্টেমটা ব্যবহার সম্বন্ধে জানে, এগুলো যদি না হয় দেন দে ক্যানট ইউজ দ্য সিস্টেম প্রপারলি। তার মানে কি, ইউজারের রোল এবং ইউজারের নো হাউ, এই সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করছে আমার ইনফরমেশন সিস্টেমসের সাকসেস। এই ব্যাপারটা ইনফরমেশন সিস্টেম থিওরিতে একটা 1970s থেকে একটা বেশ বড় সড়ো এমফাসিস নিয়ে আসে। হ্যাঁ, তো সেগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। এখানে আমরা মোটা দাগে দেখে যাচ্ছি যে কোন এই পার্টিকুলার কম্পোনেন্টসগুলো। এই যে প্রসেসের কথা আমরা যখন বলছিলাম, যে প্রসেসটা হচ্ছে সিস্টেমিক ওয়ে অফ ডুইং থিংস। এটার মানে এই না যে ইউ জাস্ট অটোমেট এভরিথিং, ট্রানজ্যাকশন অটোমেশন। এখন যেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরে এবং অন্যান্য সেক্টরে ট্রানজ্যাকশনগুলো সবই অটোমেটেড, রেকর্ড কিপিং এভরিথিং ইজ অটোমেটেড। ইভেন আপনি এমপ্লয়ি হিসাবে যখন ঢুকছেন, আপনার সে ইউ হ্যাভ টু ইদার পাঞ্চ ইন অথবা সাম কাইন্ড অফ ফেশিয়াল রিকগনিশন, এইটার মাধ্যমে ঢুকছে। তার মানে কি, দ্যাট ইজ অলসো ক্রিয়েটিং সাম কাইন্ড অফ taking care of the employees and how they are acting, how they are coming in, সমস্ত কিছু একটা সে ভিতরে চলে এসেছে। বাট এটা ডিপেন্ড করছে যে এটা শুধু মেকানিক্যাল বা স্ট্যাটিক ওয়ে অফ ডুইং থিংস না, যে আচ্ছা আমি এমপ্লয়ীদের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট থাম্বপ্রিন্ট নিলাম যখন তারা ঢুকছে, আবার যখন তারা বের হয়ে যাচ্ছে আই এম ইউজিং এর টাইম কার্ড। বাট এইখানে আরেকটা যেটা ব্যাপার কাজ করবে যে হাউ ওয়েল ক্যান ইউ ডু ইট, হাউ বেটার ক্যান ইউ ডু ইট। সেই সময় এইখানে তারা আমাদেরকে প্রসেসটাকে, মানে আপনি খেয়াল করতে, আমরা ইনফরমেশন সিস্টেমস ম্যানেজারদের কাছ থেকে যেটা আশা করি, যে কোনো টেকনোলজি এফিশিয়েন্ট এবং প্রোডাক্টিভ ওয়েতে যেন তারা ব্যবহার করতে পারে। যে আপনি জাস্ট নট অনলি বিকজ অফ সার্ভেলেন্স, ওয়েল আমার এমপ্লয়িরা ঠিক মতো কাজ করছে কিনা এগুলো দেখার জন্য, নজরদারির জন্য আমি ব্যবহার করছি, সেটা কিন্তু না। ব্যাপারটা হচ্ছে যে হাউ ইজ ইট হেল্পিং অ্যাজ এ হোল দ্য হোল অর্গানাইজেশন, যে আমার এমপ্লয়িরা কি টেকনোলজি ঠিকভাবে ম্যানেজ করতে পারছে, আর they adding value by using the technology। এই কনসার্নগুলো আমরা প্রসেসের ভিতরে নিয়ে আসি। তার মানে প্রসেস মানে আমি একবারে সরাসরি, যদিও আমি বলছি যে অ্যালগোরিদম, বাট এই অ্যালগোরিদম ইজ মাচ হায়ার, অনেক উপরের লেভেলের অ্যালগোরিদম। কোন সেন্সে? যে ইউ হ্যাভ টু হ্যাভ সাম পলিসি, ইউ হ্যাভ টু হ্যাভ সাম ওয়ে অফ ডিভাইসিং দ্য ওয়ে অফ অপারেশন। ওই জিনিসগুলোকে আমরা প্রসেসের ভিতরে নিয়ে আসি। যদি আমরা এখানে খুব ছোটো পরিসরে কথা বলছি, কিন্তু এইগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে অ্যাজ উই গো
আমরা কথা বলি তিনটা জিনিস নিয়ে। যে একটু আমরা ইনফরমেশন সিস্টেমসের জ্বালানি হচ্ছে ইনফরমেশন, তাহলে আমরা এই পার্টিকুলার কনসেপ্টগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। ঠিক আছে, ওকে। ইনফরমেশন সিস্টেম বলে আমরা ধরে নিয়েছি যে we are getting information, but in terms of its quality, what is this? এই জিনিসটা আমরা একটু বুঝতে হবে। So data হচ্ছে the first step of any getting any information. First step কি হবে? Data হচ্ছে some kind of isolated unit of observation or facts that is generated or that is observed throughout the activities of an organization. তাই না? আপনি কেউ একটা কিছু আপনি ভেন্ডরের কাছ থেকে ডেটা নিয়ে আসছেন, ভেন্ডর একটা প্রোডাক্ট সাপ্লাই দিয়েছে আপনাকে, আবার আপনি তাকে পেমেন্ট করলেন, এগুলোকে আপনি আইসোলেটেড ছোট ছোট চাঙ্ক অফ ডেটা আপনি বলতে পারেন। বাট when they are collated, when they are compiled and when they are organized, that becomes information. ঠিক আছে, তাহলে আমরা ইনফরমেশনকে কি বলতে পারি? যে ইনফরমেশন হচ্ছে হলো the meaningful organizing of data. মানে আপনার বিভিন্ন জায়গায় ডেটা আছে বিচ্ছিন্নভাবে, সেগুলোকে আপনি যখন একসাথে বলছেন এবং then they make some sense, you are trying to get a sense out of it, then you are getting something, a meaningful picture, then it is becoming information. এখন ইনফরমেশন টু নলেজ, এটা আবার একটু লম্বা জার্নি। কারণ কি, আপনার যেই ইনফরমেশন তৈরি হচ্ছে সেই ইনফরমেশনগুলো স্টোর হচ্ছে, আমার ইনফরমেশন সিস্টেমস আমরা স্টোর করছি, তারপরে যারা এমপ্লয়িরা এগুলোর মাধ্যমে কাজ করছে তাদের কাছে স্টোর হচ্ছে, এবং দ্যাট ইজ ক্রিয়েটিং এ ফাউন্ডেশন অফ এ স্কিল সেট। তাই না? যে আপনি একটা পার্টিকুলার ইনফরমেশন সিস্টেম নিয়ে কাজ করছেন, আপনি ইনফরমেশন নিয়ে ডিল করছেন, করতে করতে আপনার ভিতরে একটা দক্ষতা তৈরি হচ্ছে, এবং ওই দক্ষতা আপনাকে কোনো নিউবি কারো চেয়ে এফিশিয়েন্টলি কাজ করার একটা সুযোগ করে দিচ্ছে। তাহলে ইট ইজ এ বিল্ডিং আপ অফ সাম কাইন্ড অফ স্কিল or proficiency that is taking you to a higher stage. এবং still it is made up of information, তাই না? আপনি কেন আপনার জুনিয়র এন্ট্রেন্টদের চেয়ে আপনি বেশি জানেন? কারণ you have worked more than them, you have years of experience under your belt, and you are able to use that experience and knowledge and your sense of doing things as a knowledge. তার মানে কি, ইনফরমেশনটা পাচ্ছি আমরা, কিন্তু সেই ইনফরমেশনটাকে টাইমের কনটেক্সটে যখন আমি এটাকে একটা স্কিল সেটে অ্যাড করছি এবং এটাকে একটা ভ্যালু তৈরি হচ্ছে, দেন উই আর কলিং ইট নলেজ। পরিষ্কার? আচ্ছা, আমাকে একটু থামিয়ে নি যদি কোথাও কোনো জায়গায় ইয়ে হয়, মানে কোনো ধরনের অ্যাম্বিগুইটি আসে। আচ্ছা, then the next travel or the journey to wisdom. But wisdom is really kind of a huge long journey. Why? কারণ এটা যেটা করে, wisdom বলতে আমরা ওইটা বুঝি যে যখন someone possesses some kind of knowledge that lets them handle some situation in an unprecedented way or in an idiosyncratic way. Idiosyncratic মানে হচ্ছে আপনার ক্যারেক্টারিস্টিক ওয়েতে, মানে সব সলিউশন তো একরকম হবে না। যখন একজন সিনিয়র ম্যানেজার বা একজন সিনিয়র ভিপি, ভাইস প্রেসিডেন্ট অফ এ ব্যাংক handles some sort of crisis or some sort of problem in a unique way, that will be called a wisdom. ঠিক আছে? তাহলে কি এখানে আমরা একটা জিনিস তাহলে বুঝতে পারছি যে আস্তে আস্তে আমার প্রফেশনালস, those who are holding these sort of things, তাদের সংখ্যা একটু কমে আসছে।
যদি আমি এটাকে ডাউনওয়ার্ড লিখেছি, বাট দিস ইজ লাইক এ পিরামিড গোয়িং আপওয়ার্ড। তার মানে কি এরকম জিনিসটা যেটা হচ্ছে যে ইউ হ্যাভ লটস অফ ডেটা, ইউ হ্যাভ fewer information, again even fewer knowledge, and still fewer wisdom, তাই না? তাহলে কি করছেন যে আপনি যখন এই জিনিসটাকে এমবেড করছেন আপনার এমপ্লয়ীদের ভেতরে, দেন দিস ইজ এখানে হচ্ছে আপনার অনেক এমপ্লয়ি এই ডেটা পাচ্ছেন, এখানে হচ্ছে ফিওর। Just to give it a sense of quantifying. এখন হয়তো যিনি একটা সিনিয়র ম্যানেজার, তার উইজডম আছে, বাট তার নাম্বার আছে। এখানে এখন মজার ব্যাপার হলো, এটা মনে করতে পারেন যে একটা পার্টিকুলার ফিজিক্যাল অর্গানাইজেশন অফ এন অর্গানাইজেশন, মানে একটা অর্গানাইজেশনের স্ট্রাকচারে how can you use information system to mimic this, which is quite tough, আসলে difficult, কারণ আপনার ইনফরমেশন সিস্টেম ডেটা খুব সহজে হ্যান্ডেল করতে হবে, যে ডে টু ডে ট্রানজ্যাকশন এই ব্যাপারগুলো, ইনফরমেশনে সে এগুলোকে ক্রাঞ্চ করে ডেটা ক্রাঞ্চিং যেটা আমরা বলি প্রসেস করে সেই ইনফরমেশন বের করে নিয়ে আসতে পারবে। এবং কিছু একটা সময় ধরে আপনি যখন এই কাজটা করছেন, your information system will have some kind of repository, মানে ভান্ডার আছে, তার তথ্য ভান্ডারে অনেক কিছু অ্যাড হয়ে যাচ্ছে যেগুলোকে আপনি কোয়ালিটেটিভ কাজে ব্যবহার করতে পারছেন, তাহলে ওই আমরা নলেজ পর্যন্ত ব্যবহার করতে পারছি। বাট এই জায়গায় যখন আমরা যাচ্ছি, উই আর স্টেপিং ইনটু এ নিউ বাউন্ডারি, যেটা এখন ব্যবহার করছে, যেটা এখন ব্যবহারের চেষ্টা করা হচ্ছে, আই শুড রাদার সে থ্রু এআই। এইখানে আপনার ইনফরমেশন সিস্টেমের সাথে এআই অ্যাড হচ্ছে, ঠিক আছে? এআই অ্যাড করে কী করতে আমরা প্রেডিক্টিভ অ্যানালিটিক্স এই করতে চাই, যে কোনো একটা কিছুতে আমি প্রবাবল সিনারিও এবং সাম সাইন্টিফিক ক্যালকুলেশন এগুলো করে যখন আমি একটা পার্টিকুলার নলেজকে ব্যবহার করার চেষ্টা করছি, দ্যাট is a step towards getting wisdom. This is not yet achievable 100% or even maybe 30% এর বেশি না। প্রেডিক্টিভ অ্যানালিটিক্স কিন্তু এখন পর্যন্ত ওই জায়গায় যেতে পারে, বাট there is a good possibility that even the future developments we might be able to touch this. তার মানে কি যে আমরা কি তাহলে আমাদের যে সিনিয়র ম্যানেজার তাদের বিকল্প হিসাবে এআই দাঁড় করিয়ে দিতে পারবো? ইটস এ হিউজ কোয়েশ্চেন মার্ক অ্যান্ড $1 billion কোয়েশ্চেন। এখন পর্যন্ত যা এআই ক্যাপাবিলিটি আছে, উই ক্যানট ডু দিস ইয়েট, এবং ভবিষ্যতে হবে কিনা যদি এআই ওই লেভেলে পৌঁছায় তাহলে সে নিজেই টেক ওভার করবে, হ্যাঁ, সে রাখছে অলমোস্ট এসেনশিয়াল বিং, তাই না? যে সে নিজেই সচেতন, সব কিছু বলছে, সব কিছুই করতে পারবে। এবং বিভিন্ন সায়েন্স ফিকশন মুভিতে দেখেন সেই জিনিসগুলো, যে এআই ইজ টেকিং ওভার অ্যান্ড human beings are being made redundant, so they are thrown away. তো এখনো ওই পর্যায়ে দেরি আছে প্রচুর, কিন্তু যেটা হচ্ছে যে যারা টপে বসে আছে একটা অর্গানাইজেশনের, তাদের এই পার্টিকুলার পসিবিলিটিসগুলোর সম্বন্ধে সচেতন থাকা দরকার, যে হোয়াটস হ্যাপেনিং ইচ স্টেপ, আমার ইনফরমেশন সিস্টেম এগুলো কীভাবে অ্যাচিভ করছে। এবং আমরা সামনের ক্লাসে এন্টারপ্রাইজ রিসোর্স সিস্টেম নিয়ে কথা বলবো, তখন কিন্তু এই ব্যাপারগুলো যত সোজা মনে হয় যে জাস্ট আমার একটা ইনফরমেশন সিস্টেম আছে, আই ক্যান ডু ইট অল, না, ব্যাপারগুলোর ভেতরে অনেক কিছু আছে, যে জিনিসগুলো আমাদেরকে খুব মিনিংফুল অবজারভেশন, কনসিডারেশন এবং সেভাবে চিন্তা করার মাধ্যমে করতে হয়। ফলে যে জিনিসটা হচ্ছে যে আমার একজন এরকম সিনিয়র ভিপির মতো একজন ডিজিটাল টুইন, তার মতো একজন ডিজিটাল জমজ তৈরি করা এত সোজা না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জাস্ট একটা খুব সাধারণ একটা উদাহরণ নিয়ে কথা বলি।
কিভাবে আমরা ডেটাকে ইনফরমেশনে কনভার্ট করতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে মূলত মনে করেন আপনি পরীক্ষা দিচ্ছেন, হ্যাঁ, আপনার দুইটা পরীক্ষা মনে করেন, দুইটা সাবজেক্ট। একটা সাবজেক্টে আপনি মোটামুটিভাবে সব কোশ্চেনটা খুব ভালো দিতে পেরেছেন, সো ইউ আর এক্সপেক্টিং টু গেট এ 90। আরেকটা কোশ্চেন একটা বন্ধ করে দিয়ে সে কিছু শব্দ তো অনেকটা শব্দ কমে গেছে। হ্যাঁ, রাইট রাইট। You should have thought about it before. Okay. Anyway, so যখন আমরা মনে করেন আপনি আপনার পরীক্ষার কোশ্চেন পেপারে দেখছেন এবং আপনি চিন্তা করছেন যে ওকে এর মধ্যে আপনাকে 5টা কোশ্চেন দিতে হচ্ছে বা 4টা কোশ্চেন দিতে হচ্ছে এবং এর মধ্যে ভাগ আছে হয়তো এটার এই অংশটুকু পাচ্ছি, এই অংশটুকু পাচ্ছি না। সো ইউ আর লুকিং অ্যাট অবজারভেশনস which can be described as data, তাই না? যে আমি আচ্ছা আমি এটা পারিনি, এটা একটা অবজারভেশন বা এটা একটা ফ্যাক্ট। এবং অল টুগেদার আপনি যতগুলো কোশ্চেন পেরেছেন সেই কোশ্চেনগুলো যখন অ্যাকুমুলেটেড একটা মার্কস ক্যারি করছে, দেন দ্যাট ইজ বিকামিং অ্যান ইনফরমেশন, তাই না? যে আপনি এই কোশ্চেনে এত মার্কস পেয়েছেন, অল টুগেদার দ্যাট ইজ গিভিং ইউ সামথিং লাইক 90 or 85। তাহলে কি হচ্ছে, ওই অবজারভেশনগুলো আপনার কাছে হলো ডেটা যে আমি এত নম্বর কোশ্চেনটা পারিনি, বাট অল টুগেদার ইট বয়েলস ডাউন টু ইউর গেটিং এ মার্কস, একটা অ্যাগ্রিগেট মার্ক। এইটা হচ্ছে আপনার জন্য ইনফরমেশন। আবার যদি আপনি ইনস্ট্রাক্টরের পয়েন্ট অফ ভিউতে খেয়াল করেন, ইনস্ট্রাকশন থেকেই খাতা দেখছেন, সব খাতাগুলো তার কাছে কোন বিভিন্ন স্টুডেন্টের মার্কস তার কাছে আছে, কিন্তু দিজ আর মেয়ারলি আপনার কাছে ইনফরমেশন, ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের কাছে, তার কাছে কিন্তু এটা ডেটা, এই স্টুডেন্ট এত পেয়েছে, ওই স্টুডেন্ট এত পেয়েছে। এখন সে যদি এখান থেকে বের করতে চেষ্টা করে যে একটা মিনিংফুল পিকচার যে আমার ক্লাসে কতজন স্টুডেন্ট A+ পেয়েছে বা কতজন B পেয়েছে, বা এরকম একটা অ্যাসেসমেন্ট, একটা রিপোর্ট তৈরি করার চেষ্টা করে, তখন এই সব স্টুডেন্টদের ডেটা মিলে একটা ফাইনাল পিকচার দিচ্ছে যে 30% স্টুডেন্ট A+ পেয়েছে, 20% পেয়েছে B+, হয়তো 10% পেয়েছে D. So all these are giving him a complete picture. So that is becoming information to him. ঠিক আছে? So তার মানে কি যে ইনফরমেশন এবং ডেটা এরা কিন্তু লিনিয়ার না। লিনিয়ার বলতে বুঝাচ্ছে যে এটা পরে এটা অবভিয়াসলি আসবে না, প্রত্যেকটা লেভেলে ওটার একটা রাইট কনটেক্সটের উপর ডিপেন্ড করে যে কে ইনফরমেশন অথবা ডেটার দিকে কে কোনভাবে তাকাচ্ছে। ঠিক আছে? তো এটা একটা জরুরি ব্যাপার। মানে আমরা যখন যে পিরামিড ছিল যে পিপল, ওই পিপলের কনটেক্সটে এই ব্যাপারটা খুবই জরুরি যে সে কোন জায়গা থেকে ইনফরমেশনের দিকে তাকাচ্ছে এবং হাউ ইজ ইট হেল্পিং হিম অর হার। তো সেই কনটেক্সটে যখন আমরা দেখব তাহলে ওই আমরা বুঝতে পারবো যে ডেটা আর ইনফরমেশনের পার্থক্যটা। আচ্ছা, তো এমনি নলেজ নিয়ে তো আমরা কথা বলেইছি অলরেডি, তো এখানে আর অন্য কিছু নাই করা। স্যার এই যে পিরামিডটা এঁকেছেন এটার কোনো স্পেসিফিক নাম আছে কি পিরামিডটা? এইভাবে আসলে ঠিক ওইরকম থিওরিটিক্যাল কোনো না, কারণ মানে আমি জাস্ট এটা বিভিন্ন MIS বুকে এই জিনিসটা ফলো করে যে আপনার প্রসেস, টেকনোলজি অ্যান্ড পিপল, এগুলোকে একটা মানে মোস্ট লাইকলি যখনই আপনার কাইন্ড অফ আনসেন সেখানে কী হচ্ছে, দিজ আর ডিসপ্যারেট পয়েন্টস, মানে একটা সাথে মিলে যাচ্ছে ওই জিনিসটা বোঝানোর জন্য। আর এই সেকেন্ড যেটা সেটা আর এটা হচ্ছে যে জাস্ট হায়ারার্কিটা দেখানো, যে মানে আমার এখানে কোয়ালিটি বাড়ছে বাট কোয়ান্টিটি কমে যাচ্ছে, ওই জিনিসটা দেখানোর জন্য। এটার কি কোনো স্পেসিফিক নাম আছে কিনা? ওই অর্থে না, জাস্ট বোঝার জন্য, বোঝার জন্য আইডিয়াটা বোঝার জন্য। ওকে, জাস্ট আমরা অলমোস্ট টুয়ার্ডস দি এন্ড। এখানে নলেজটাকে যেহেতু এইটা আপাতত উইজডমটা কাইন্ড অফ আনঅ্যাচিভেবল, এই
দ্য ইনফরমেশন সিস্টেমস পার্সপেক্টিভ থেকে, যে আমরা এখন ওই পর্যায়ে পৌঁছাই। নলেজটাকে আমরা ক্লাসিফাই করার চেষ্টা করি। নলেজটা দুইভাবে থাকতে পারে। একটা হচ্ছে এক্সটার্নাল, ইট ইজ দেয়ার, ইউ ক্যান সি ইট, হ্যাঁ, ওইটাকে আমরা বলি হচ্ছে এক্সপ্লিসিট নলেজ। এক্সপ্লিসিট নলেজ, হ্যাঁ, যে হুইচ ইজ রিয়েলি অবজারভেবল, সবাই জানে বা এটা আপনার চোখে পড়ছে। আরেকটা হচ্ছে প্যাসিভ নলেজ। তাহলে প্যাসিভটা হচ্ছে গোপন বা যেটা কাইন্ড অফ ইনভিজিবল, ইউ রিয়েলি ক্যানট সি ইট। এই প্যাসিভ নলেজটা কিন্তু উইজডমের কাইন্ড অফ সিড বলতে পারে, মানে বীজ বলতে পারে, যে দিস ইজ embedded in people, those who are working in an organization. এই প্যাসিভটাকে you cannot bring into the information system. ঠিক আছে? So তার মানে কি, আমরা কেন এটা নিয়ে কথা বলছি, যে এইগুলো that can create, either it can create an advantage or a disadvantage. Create advantage কোন কনটেক্সটে, যে পার্সনের কাছে এই নলেজটা আছে সেটাকে সে যদি ছড়িয়ে দিতে চায়, সেটা যদি আমাদের অর্গানাইজেশনের এমপ্লয়ীদের ভেতরে আমি কী করতে পারি, যে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়, সেটা যদি আমি স্প্রেড আউট করতে পারি, দেন ইট ইজ বিকামিং স্কিল, ইট ইজ ব্রিংিং ইন স্কিল, প্রোডাক্টিভিটি গ্রোথ, এভরিথিং বেনিফিটস। বা if it cannot be materialized, এটাকে যদি আমি ছড়াতে না পারি, then it becomes an obstacle. কেন? এই এমপ্লয়ের কাছে আপনার এই নলেজটা আছে, if he or she leaves, you are in big trouble. তার মানে কি, ইনফরমেশন সিস্টেমসের কনটেক্সটে এই জিনিসটা আমাদের মনে রাখতে হয়, যে আমি যেহেতু এটাকে ই করতে পারবো কি পারবো না, সেইটার উপর ডিপেন্ড করছে আমার নলেজের ইউজের আউটপুটটা কত ভালো হবে। ওই যে এখানে ওই এআই এর ব্যাপারটাই আছে, যে আপনি যদি একজন, এই যেমন এখন যেটা হচ্ছে নর্মালি, এআই কী করছে, নিচের দিকের এমপ্লয়ীদের কাজগুলো নিয়ে নিচ্ছে। আর একেবারে স্পেসিফিক উদাহরণ হচ্ছে আপনার যে কোনো ল ফার্মের কথা যদি আপনি চিন্তা করেন, ল ফার্মে যেটা হয় যে আপনি একটা পার্টিকুলার কেস নিয়েছেন, এই কেসের রিলেভেন্ট হিস্ট্রি আছে কিনা, যে একই ধরনের কেস অতীতে হয়েছিল কিনা, যদি সেগুলো পাওয়া যায়, সেগুলোকে করা হয় কি একদল লোকজনকে, যাদেরকে প্যারালিগাল বলা হয়। হ্যাঁ, বাংলাদেশে মনে করেন প্যাসকোর্স যেভাবে হয় ওইরকম, যে বাইরে আমি আমেরিকাতে দেখেছি যে ওরা কমিউনিটি কলেজে এরকম প্যারালিগাল একটা প্রফেশনাল ডিগ্রি দেয়, অ্যাসোসিয়েট ডিগ্রি, যেটা হচ্ছে 66 ক্রেডিট, মানে half of what you do for a ব্যাচেলার্সের 4 বছর, সেখানে আপনি 2 বছর করে একটা ডিগ্রি পেয়ে যাচ্ছেন। That is giving you a credential to work with some low-end jobs, professional but low-end. তো ল ফার্মে দেখা যায় যে এরকম প্যারালিগালদের কাজ হচ্ছে, তারা বিভিন্ন এরকম কেস স্টাডি করে তারা ওই পার্টিকুলার মামলার কনটেক্সটে সেটা রিলেভেন্স পয়েন্টস যেগুলো ইউজফুল হতে পারে, এগুলোকে তারা ডকুমেন্ট করে সে লয়ের যে টিম তাকে দেয়। ঠিক আছে? আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে এআই ক্যান ডু জাস্ট লাইক দ্যাট। এআই ওইটা রিভিউ করে ওই কেসের সাথে পসিবল আউটকামস, এটা এই কেসের সাথে অতীতের কেসগুলোর কী মিল আছে, কোন ধরনের ডিফেন্স বিল্ড আপের ক্ষেত্রে, আর্গুমেন্ট বিল্ড আপের ক্ষেত্রে কীভাবে সহযোগিতা করতে হয়, সেইগুলো অলরেডি নিয়ে এসেছে। তার মানে কি, প্যারালিগালস আর গোয়িং আউট অফ ওয়ার্ক। হ্যাঁ, তাহলে কি হচ্ছে যে আপনার অর্গানাইজেশনে যখন এই ধরনের লো এন্ড অ্যাক্টিভিটিসকে আপনি ইউ ক্যান ইউজ ইউর ইনফরমেশন সিস্টেম ফর দ্যাট, সেই জায়গায় এআই খুব ইম্পর্টেন্ট। তো কিন্তু ওই কনটেক্সটে আপনি যখন ইনফরমেশন ম্যানেজার, আপনাকে ইউ হ্যাভ টু নো ওয়েদার ইউ ক্যান অ্যাচিভ ইট অর নট। এইখানে আরও অনেক ব্যাপার আছে, আপনার প্রফেশনাল এথিক্সের ব্যাপার আছে, যে ইউ আর থ্রোয়িং পিপল আউট জাস্ট বাই ইউজিং এ মেশিন অর দ্যাট সর্ট অফ থিং। তার মানে কি, এই সিনারিওটা হচ্ছে এরকম যে ইউ হ্যাভ টু রিয়েলি নো অ্যাবাউট knowledge and
that particular knowledge can we spread among the employees, and by spreading that will it help the total knowledge structure of the organization to go up? এইটা একটা কোয়েশ্চেন। আরেকটা হতে পারে যে লাইক অ্যাসেট নলেজ ইউ ক্যানট রিয়েলি কপি ইট, তাহলে যে পার্সন এটা পজেসিভ দিস তার ভ্যালু বেড়ে যাচ্ছে, এবং ইউ হ্যাভ টু বি আ বিট কাইন্ড অফ প্যাম্পারিং অর তাকে একটু আপনাকে ভ্যালু দিয়ে চলতে হবে। ইফ ইউ আর শি লিভস দেন ইউ আর ইন বিগ ট্রাবল। তার মানে কি অর্গানাইজেশনাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নলেজ ট্রান্সফার টু মেশিনস ইজ রিয়েলি বিকামিং ভেরি ইম্পর্টেন্ট ডে বাই ডে। যে এটা আমরা কীভাবে এটাকে হ্যান্ডেল করি, এই সিনারিওটা কথা আমরা দেখছি। এই তো মোটামুটি। আর ইনফরমেশন সিস্টেমসের আমরা বিজনেসে কীভাবে ব্যবহার করতে পারি সেই ব্যাপারগুলো হচ্ছে যে মূলত আমরা যেটা বললাম যে ইন্টিগ্রেশনের একটা ব্যাপার আছে ইনফরমেশন সিস্টেম, যে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে থাকার তারপর এফোর্ট ওয়ে অফ ডুইং এগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসতে পারি। তো আমরা এই হচ্ছে লাস্ট। আর হচ্ছে মূলত আপনি যদি কোনো জায়গায় আপনাকে এমপ্লয়িদের যে কোর কম্পিটেন্সি যেটা আমি একটু আগে বললাম সেই ব্যাপারগুলোকে যদি আপনি শেয়ারিংয়ের একটা স্ট্রাকচারে নিয়ে আসতে পারেন আপনার বিজনেস ইউনিটগুলোতে, সেটা তখন আপনাকে ইনফরমেশন সিস্টেমসের মাধ্যমে আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। হ্যাঁ, হয়তো মনে করেন বিভিন্ন ধরনের ওয়ে অফ ডুইং থিংস, যেমন হসপিটালে এখন এই ব্যাপারগুলো হয় উন্নত দেশগুলো। কী হয় যে আগের রাতের শিফটে যে ডাক্তার ছিল সে করে ইনফরমেশনগুলো সে কম্পিউটারে যে পরের দিন রোগীর জন্য কী দরকার এই ইনস্ট্রাকশনগুলো সে রেখে দেয়। সকালের শিফটে যে নার্স আসছে সে আর আগের নার্সের সাথে কথা বলতে হয় না, আগের ডাক্তারের সাথে কথা, সে জাস্ট ওপেনিং দি কম্পিউটার হি অর শি গেটস দি ইনস্ট্রাকশন অ্যান্ড হি অর শি ডেলিভার্স অ্যাকর্ডিং টু দ্যাট, তাই না? তো তাহলে এই যে মানে কী বলে incorporating or storing information or instruction in the system that you physically আপনাকে ফিজিক্যাল ইন্টারাকশনটাকে কমে দিচ্ছে, এবং আপনার অর্গানাইজেশন যতই স্প্রেড আউট হোক না কেন ইট উইল ক্রিয়েট এ প্রবলেম। আমি আমার বিজনেসকে অনেক দূর ছড়িয়ে দিলাম, বাট ফিজিক্যালি আর যাওয়ার প্রয়োজন পড়ছে না। লোকজন দে ক্যান ইন্টারাক্ট থ্রু দ্য ইউজ অফ ইনফরমেশন সিস্টেম। আর থার্ডলি যেটা হচ্ছে যে যে কোনো আমরা আমাদের নেটওয়ার্ক of use clients or subscribers, তাদেরকে আমরা তারা no matter what geographical location he or she is at, it really doesn't matter, we can really connect with them। এটা একটা বিষয় আমরা এখন তো দারাজ যেগুলো থ্রুতে আমরা বুঝতেই পারছি, তাই না? we can মানে আপনি যখন একটা কিছু কিনছেন ওই কেনার ইনফরমেশনটা কিন্তু তার ইনফরমেশন সিস্টেমসে হয়ে যাচ্ছে। আপনি যখন হয়তো ওই যে আমরা সুপার মার্কেটগুলোতে যে মেম্বারশিপ দেখি বা ক্লাব কার্ড দেখি, এগুলো আর কিছুই না, ইনফরমেশন সিস্টেম হিসাব রাখছে তারা কী কী কিনছে এবং তাদেরকে একটা বুস্ট আপ করার জন্য বলছে যে হ্যাঁ আপনি যদি আপনার নেক্সট পারচেজে আমরা আপনাকে 10% ডিসকাউন্ট দিই। সো ইউ আর কাইন্ড অফ মোটিভেটিং ইউর কাস্টমার টু বাই মোর, দ্যাট থ্রু দ্য ইউজ অফ ইনফরমেশন। আর লাস্টে যেটা হচ্ছে যে এই প্রত্যেকটা জিনিসই আপনার যে সিনার্জি তৈরি হচ্ছে, যে আপনার কোর কম্পিটেন্সি বাড়াচ্ছেন, আপনি নেটওয়ার্ক স্প্রেড করছেন, ওটাকে ইউটিলাইজ করছেন, সবগুলো মিলে একটা ওভারঅল আপনার একটা ডেভেলপমেন্ট গ্রোথ নিয়ে আসছে আপনার অর্গানাইজেশন। সো দিস ইজ দি আলটিমেট রেজাল্ট, এবং এইটা দ্যাটস ডুয়েবল, দ্যাটস বিং ডান অলমোস্ট এভরিওয়্যার। আমরা হয়তো বাইরে থেকে দেখি সুপার মার্কেটের এই কনটেক্সটে ক্লাব কার্ড বা এইগুলো নিয়ে আমরা বাইরে থেকে দেখি, বাট দে আর ওয়ার্কিং ইন দিস ম্যানার টু ইনক্রিজ দেয়ার সেলস। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই।